শব্দের সিন্ধুক থেকে আপনাকে স্বাগতম। আজকের গল্প হুদাইবিয়ার সন্ধি, ধৈর্য, কৌশল ও বিজয়ের পথ। হিজরি ৬ষ্ঠ সালের জিলকদ মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি সাহাবীদের নিয়ে কাবাঘর তওয়াফ করছেন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই ছিল, তাই তিনি সাহাবীদের সঙ্গে উমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে যাত্রা শুরু করেন। ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে তিনি ইহরাম বাঁধলেন এবং প্রমাণস্বরূপ কোরবানি দেওয়ার জন্য পশু নিয়ে বের হলেন। কিন্তু মক্কার কুরাইশরা এই সফরকে হুমকি হিসেবে দেখল। তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। কুরাইশদের বাধা পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে কাবা জিয়ারত করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিলেন। কয়েক দফা প্রতিনিধি বিনিময়ের পর কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর চুক্তি করতে এলেন। কুরাইশরা বেশ কিছু কঠিন শর্ত দেয়, যা আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য অসম মনে হয়েছিল। চুক্তির শর্তগুলো ছিল, সেই বছর মুসলমানরা কাবা জিয়ারত করতে পারবে না। আগামী বছর ৩ দিনের জন্য তারা মক্কায় এসে উমরা পালন করতে পারবে, তবে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না। মক্কার কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় পালিয়ে গেলে তাকে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনার কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। উভয় পক্ষের মধ্যে ১০ বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে। আরবের অন্য গোত্রগুলো চাইলে মুসলমানদের বা কুরাইশদের পক্ষ নিতে পারবে। সাহাবীরা চুক্তির শর্ত শুনে মর্মাহত হন। তারা মনে করলেন এটি মুসলমানদের অপমান এবং দুর্বলতার প্রতীক। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তির বিরোধিতা করে বললেন, আমরা কি সত্য ধর্মের অনুসারী নই? তবে কেনই আপোষ করতে হবে? তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে কখনো বিভ্রান্ত করবেন না। তিনি সাহাবীদের শান্ত থাকতে বললেন এবং কুরবানি করে ইহরাম খোলার নির্দেশ দিলেন। প্রথমে সাহাবীরা দেরি করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুরু করলে সবাই তার অনুসরণ করেন। যদিও চুক্তি দেখতে অসম মনে হয়েছিল, কিন্তু এই সন্ধি ভবিষ্যতের এক বড় বিজয়ের পথ তৈরি করেছিল। চুক্তির ইতিবাচক দিকগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। চুক্তির ফলে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপিত হয়। মুসলমানরা নিরাপদে দাওয়াত প্রচার করতে পারলেন, যার ফলে বহু মানুষ ইসলাম গ্রহণ করলেন। তাদের মধ্যে খ্যাতিমান ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যারা পরবর্তীতে ইসলামের বীর সেনাপতিও হন। চুক্তির মাধ্যমে কুরাইশরা মূলত মুসলমানদের রাজনৈতিক স্বীকৃতি দিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নেতা হিসেবেও মেনে নিল, যা ইসলামের শক্তিকে আরো মজবুত করল। ২ বছর পর কুরাইশরা চুক্তি ভঙ্গ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেন এবং কাবা ঘরকে মূর্তি পূজা থেকে মুক্ত করেন। হুদাইবিয়ার সন্ধি থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাওয়া যায়। আপাত পরাজয়েও ভবিষ্যতের বড় বিজয়ের পথ খুলে দিতে পারে। কখনো কখনো শান্তি ও কৌশল যুদ্ধের চেয়ে বেশি ফলপ্রসূ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে সাহাবীদের বিরোধিতা সত্ত্বেও ভবিষ্যতে ইসলামের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী মোড়। এটি প্রমাণ করে কখনো কখনো ধৈর্য ও কৌশলই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা ও আল্লাহর পরিকল্পনা, এই দুয়ের সমন্বয়েই মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করেন, যার জন্য বলা হয়েছে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং ধৈর্যই সেই জয়ের সোপান। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন। দেখতে চোখ রাখুন শব্দের সিন্ধুকে।